আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলথ জার্নালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আনাই মানিক। আজ আমি আরেকজন অভিজ্ঞ নার্সকে স্বাগত জানিয়েছি, যেহেতু নার্সদের নিয়ে তাদের অভিজ্ঞতা শুনবো মাঝে মধ্যে আমার কয়েকটা এপিসোডে। তো আজ আমি আমন্ত্রণ জানিয়েছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং সুপারভাইজার রেনুয়ারা বেগমকে। যাই হোক, ওনার কাছ থেকে আজ শুনবো, উনি যেহেতু অনেক অভিজ্ঞ একজন নার্স, বর্তমানে নার্সিং সুপারভাইজার, সো ওনার কাছ থেকে আমরা অনেক অভিজ্ঞতার কথা শুনতে পারবো আর সেটা আপনাদেরকেও শোনাতে পারবো। রেনুয়ারা বেগম, আপনাকে হেলথ জার্নালে স্বাগত। ওয়েলকাম। আচ্ছা, আপনার কাছে প্রথম প্রশ্ন, আপনার নার্সিং ক্যারিয়ার কিভাবে শুরু হয় বা এই পেশায় কিভাবে আসেন, ওই গল্পটা শুনবো। আমি যখন এসএসসি পাস করি 1983। আচ্ছা, পাস করার পরে আমি নার্সিং সার্কুলার যখন দেয় তখন আমার ইচ্ছা যে না আমি নার্সিং করব। আচ্ছা, এই জন্য আমি তখন ফর্ম উঠায় অ্যাডমিশন টেস্ট দেয়, সেখানে আমি টিকে যাই। সেটা কোন জায়গায়? জয়পুরহাট সদর। জয়পুরহাট, তার মানে আপনাদের বাড়ি জয়পুরহাটে, গ্রামের বাড়ি। জি। জয়পুরহাট সদরে যখন আমি টিকে যাই তখন আমি ওখানে সিলেক্ট হয়ে যাই। সিলেক্ট হওয়ার পরে আমি অ্যাডমিশন হই। অ্যাডমিশন হওয়ার পরে এই তখন থেকে শুরু ক্লাস এইরকম হওয়ার পর আমি ফার্স্ট ইয়ার যখন পাস হয়ে গেল, পাস হওয়ার পর আমাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসলো, এখানে আমাদের এনটিসিতে আনার পর তখন থেকে আমরা ঢাকা মেডিকেলে আমরা ফোর্থ ইয়ার পর্যন্ত পাস করে গেলাম। ডিপ্লোমা অ্যান্ড মিডওয়াইফারি, এই দুইটাই আমরা ফোর্থ ইয়ার পর্যন্ত আর কি। তখন পাস করার পরে আমরা চাকরির জন্য অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে আমাদের সবার মানে স্টেপ বাই স্টেপ আমাদের চাকরিটা হয়। আমার 2.5 বছর পরে চাকরি হয়েছে। প্রথম চাকরি আমার হরিরামপুর মানিকগঞ্জ সদরে, ওটা কি হাসপাতাল? হেলথ কমপ্লেক্স। হেলথ ওখানে আমার 1 মাস, ওখানে তো কিছুই ছিল না, শুধু আউটডোরে পেশেন্ট ছিল। তখন আমি বলছি না, এখানে আমার ভালো লাগে না। তখন আমরা আবার অ্যাপ্লাই করলাম ঢাকার তখন তো আইপিজিএমআর ছিল। তখন আমরা ওখানে আইপিজিএমআর আমি চলে আসলাম ট্রান্সফার হয়ে। আসার পর দীর্ঘদিন ধরে ওখানে আমি 26 বছর সার্ভিস করলাম। করার পরে 2015 সালে আমরা ঢাকা মেডিকেল আবার আমি ফিরে আসলাম। অদ্যাবধি আমি ওখানে চাকরি করে আসতেছি নার্সিং সুপারভাইজার। এখন আপনার তো অনেক বছরের মানে অভিজ্ঞতার ক্যারিয়ার। পিজিতে আপনি কয় বছর ছিলেন? মোট 26 বছর। 26 বছর পিজিতে ছিলেন পিজি হসপিটাল। যাই হোক, 26 বছর আপনি পিজি হসপিটালে কাটিয়েছেন, এখন আবার ঢাকা মেডিকেল কলেজের মতো একটা গুরুত্বপূর্ণ হাসপাতালের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছেন। তো আপনার অভিজ্ঞতার আসলে শেষ নেই। তো সেজন্য কিছু অভিজ্ঞতার কথা তো অবশ্যই শুনবো। তার আগে শুনে নিই, মানে নার্সিং পেশা, এত পেশা থাকতে আসার কারণ কি ছিল আপনার? আমার নার্সিং এ আসা আমার ভালো লাগে। একটা রোগীর পাশে থাকবো, ভালো সেবা করবো, সে সুস্থ হয়ে যাবে, ভালো লাগবে, একটা আনন্দ লাগবে। আমি একজন সেবা করতে পারি, মানে জনসেবা করবেন বা মানুষের সেবা করবেন, সেজন্য আমি নার্সিং এ আসছি। আচ্ছা, বিশেষ করে নার্সরা যখন রোগীকে সেবা দিতে যায় তখন রোগীর সাথে নার্সদের যোগাযোগের একটা বিষয় উঠে আসে। মানে যোগাযোগ যদি ভালো না হয়, রোগীর সঙ্গে একটা কমিউনিকেশন না হয়, তাহলে তো ভালোভাবে সেবা দিতে পারবে না। তো সেক্ষেত্রে রোগীর সঙ্গে যোগাযোগে একজন নার্সের জন্য কি গুণাবলী সবচেয়ে জরুরি আপনি মনে করেন? রোগীর জন্য, রোগী যখন আমার একটা হাসপাতাল আসবে, হ্যাঁ, হাসপাতালের রোগীকে আমি রিসিভ করলাম, তার কাছে কথা বললাম যে আপনি কেমন আছেন, কেমন ছিলেন, এখন কেন হাসপাতাল ভর্তি হয়েছেন, কি জন্য আসছেন, এটা সব কিছু শোনার পরে তখন আমি বললাম আমাদের এখানে আপনি আসছেন, ভালো হবেন, সবাই আসে, ভালো হয়, সবই আল্লাহর ইচ্ছা, সুস্থ হয়ে আপনি ভালোভাবে চলে যাবেন। আমাদের চেষ্টার ত্রুটি থাকবে না। হ্যাঁ, আমাদের কোনো চেষ্টার ত্রুটি থাকবে না। মানে টোটালি হলো যে রোগীর সাথে নার্সদের একটা ফ্রেন্ডলি সম্পর্ক তৎক্ষণাৎ মুহূর্তের মধ্যে গড়ে নিতে হবে, তাহলে এটা সবচেয়ে ভালো একটা গুণাবলীর পর্যায়ে পড়ে। আপনি কিভাবে মানসিক চাপ বা ওভারটাইম কাজ সামলান যখন বিশেষ করে খুব চাপে থাকেন, অথবা ওভারটাইম যখন করেন, ওই সময়টা চাপগুলো কিভাবে সামলান? আমার যখন খুবই মেন্টাল মানে চাপ থাকে তখন আমি অনেক মানে নিজেকে অনেক কন্ট্রোল করে শান্ত থাকি, নীরবতা, অনেকক্ষণ আমি একেবারে কুল হয়ে যাই, মানে কুল হয়ে একদম ঠান্ডা। আমি আর কোনো মাথার মধ্যে কোনো চাপ নেই না যে ওই চাপটা আমার কেটে যাক,
তারপরে আমি অন্য কিছু চিন্তা করব। মানে ওই সময় আপনার এই যে সংসার আছে, বাড়ি আছে, এটা আছে, সবকিছু ভুলে যান নাকি? সবকিছু আমি ভুলে যাই। আচ্ছা। আমার ওই কিচ্ছু থাকে না। তখন আমি অনেক ঠান্ডা হওয়ার পরে তখন আস্তে আস্তে তখন আমি মনে করি যে ওই আমার যখন ওভার হ্যাঁ, কাম হয়ে গেল, তখন আমি আবার স্বাভাবিক অবস্থায় আসেন। স্বাভাবিক ফিরে আসি। আচ্ছা আচ্ছা। আপনার মতে নতুন নার্সদের মধ্যে কোন দিকগুলো বেশি উন্নতির প্রয়োজন? কমিউনিকেশনটা পেশেন্টের সঙ্গে, জি। বিহেভিয়ারটা ভালো করতে হবে, পারস্পরিক গুড রিলেশন যেটা বলে রুগীর সাথে। হুম। একটা নার্স একটা রুগী গুড রিলেশন থাকতে হবে, তাকে আপন করে নিতে হবে। রুগীকে সেবার একটা মূল উদ্দেশ্যে আমি আজ একটা পেশেন্টকে সেবা দিব, তাকে আমি নিজের করে নিয়ে সেবা দিতে হবে। এটা আমি ভুলে যাব, তখনই আমি বলবো যে এটা আমার নিজে কেউ, আত্মীয় না, নিজে আপন কেউ হয়। তাকে আমি সেইভাবে সেবা দিই, সুস্থ করে তাকে আমি বাসায়। আচ্ছা, এবার ভিন্ন একটা প্রশ্ন। আপনি যেহেতু অনেক বছর ধরে কাজ করতেছেন, সেক্ষেত্রে চাকরি করতে গিয়ে সংসারের উপর কি কোনো প্রভাব পড়ছে? সংসার না, এরকম আমার জীবনে কোনো সংসার। সংসারের উপর কোনো প্রভাব পড়ে না আপনি মনে করেন? আচ্ছা, ঠিক আছে। নার্সিং পেশা সবচেয়ে বেশি তৃপ্তি কোথায় পান আপনি? যখন একটা পেশেন্ট অনেক বিশেষ করে খারাপ, আমি একটু বলে নিচ্ছি আগে, আপনি যেহেতু ঢাকা মেডিকেলে আছেন, কলেজ বা পিজিতেও ছিলেন, এই জায়গাগুলো কিন্তু খুবই একটা হ্যাঁ হিজিবিজি এবং মানুষের একটা কোলাহলপূর্ণ জায়গা। হ্যাঁ হ্যাঁ, তো সেই হিসেবে এখানে তো আসলে তৃপ্তি পাওয়ার জায়গা খুব কম। তারপরও আপনি আসলে আপনার তৃপ্তির জায়গাটা কোথায় পান? যখন একটা মুমূর্ষু রোগী আসে, হ্যাঁ। হ্যাঁ একটা মুমূর্ষু রোগী, তখন আমি সবকিছু ভুলে যাই, ওই পেশেন্টটা আমি কেমন সুস্থ করব। যখন ওই পেশেন্টটা সুস্থ হয়ে আমাকে যখন ভালো কিছু বলে, তখন আমার মানে যখন একটা ধন্যবাদ দেয় যে ধন্যবাদ, সিস্টার হ্যাঁ আপনি ভালো কিছু করছেন, হ্যাঁ, তখন বলে যে ভালো যাওয়ার লাগে। সময় মা তুমি ভালো থাকে, তোমার দীর্ঘজীবী হও, তুমি সুখী হও, এই যে এইসব কথা যাওয়ার সময় বলে, তখন আমি আপনি দোয়া করি, তৃপ্তি পান খুব। অনেক আমি তখন হ্যাপি। মানে তখন আপনার মনে হয় যে না, আপনি আমি সার্থক। একটা সঠিক হ্যাঁ। পেশায় আপনি সিলেক্ট করছেন জি। জীবনে। জি। যাক। নার্সিং পেশায় উন্নয়নে আপনি কি কি পরিবর্তন প্রত্যাশা করেন বর্তমানে, যে এই পরিবর্তনগুলো করলে নার্সিং পেশাটা আরো একটু ভালো হবে? আরো নার্সিং পেশা আমরা যেহেতু এখন গত মানে বিগত দিনগুলো যা আমরা যা নার্স ছিলাম অনেক দিনে, ওদের এত এডুকেটেড ছিল না। জি। এখন যেহেতু এডুকেটেড, পাশাপাশি আমরা হ্যাঁ, এখন কলেজের সংখ্যাও বাড়ছে, হ্যাঁ। নার্সিং কলেজ হ্যাঁ এর অ্যাভেলেবেল পাশাপাশি হচ্ছে। আমরা রোগীর উন্নতি চাই, হাসপাতালে আরো ভালো কিছু সেবা দিয়ে যেন হুম হুম হুম। অনেক উন্নতি হয় আর কি, এই প্রত্যাশায় আমি করি। আচ্ছা, নতুন নার্সদের প্রতি আপনার কি পরামর্শ থাকবে যারা আসতেছে বা আসবে? যখনই যারা আসবে, ওরা তো পাশ করে হাসপাতালে মাত্র আসছে, তারা রোগীর সঙ্গে বিহেভিয়ারটা ভালো করতে হবে, রোগীর সুসম্পর্ক করতে হবে। তারপরে ওরা না বুঝলে আমরা তাদের ওই সিনিয়ররা সহযোগিতা করবেন এটা, বা হ্যাঁ, যারা আছে সহযোগিতা, হ্যাঁ। হাসপাতালে সিনিয়ররা তাদেরকে সহযোগিতা করবেন। হ্যাঁ সহযোগিতা করো। ঠিক আছে, রেনুয়ারা বেগম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। বন্ধুরা সবাই ভালো থাকবেন। আমরা একজন অভিজ্ঞ নার্স ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে আছেন, নার্সিং সুপারভাইজার রেনুয়ারা বেগমের বেশ কিছু অভিজ্ঞতার কথা শুনছি, কিছু পরামর্শ শুনছি যেগুলা অন্যান্যদের কাজে লাগতে পারে। আবারও দেখা হবে নতুন কোনো নার্সের সাথে, তার জীবনের নার্সিং অভিজ্ঞতা নিয়ে বা পরামর্শ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।